ক্রিসমাসের লুক। মেরি ক্রিসমাস। তো আজকে বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আজকে যেহেতু ক্রিসমাস, তো আজকে একটু সন্ধেই হয়ে গেল বেরাতে বেরাতে, তাও প্রায় বলতে পারো এখন সন্ধে 7টা বাজে। তো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ সকালবেলা একটু ব্যস্ত ছিলাম। কারণ হচ্ছে আমি তো জিসাসের বার্থডে সেলিব্রেট করি, তো সেই বার্থডের বাজার টাজার করে সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করে আমার সকালটা এরকমভাবেই কেটেছে। তো সন্ধেবেলা ফাইনালি আমরা দেখো ক্রিসমাসে সেলিব্রেট প্রত্যেক বছরই আমরা পার্ক স্ট্রিটে আসি, কিন্তু মানে 25 ডিসেম্বরে আসা হয় না, মানে আজকে দিনে আসা হয় না, এর পরে হয় ধরো 29 তারিখ বা 31 তারিখ। কিন্তু আজকে ফাইনালি এসছি। তো জানি না মানে সব পুলিশরা বলা হলো যে ওপেন খোলা নেই, রাস্তা খোলা নেই, তো আমাদের বাইকটা পার্কিং করে আমরা হেঁটে হেঁটেই যেতে হবে। মানে যেটা ভয় পাচ্ছিলাম আর কি, কারণ বাচ্চা নিয়ে মানে অত বুঝতেই পারছো কত ভিড় হয়, সেই ভিড়ে মানে ওই মানে অত লোককে ঠেলে ঠেলে যাওয়াটাও সম্ভব। যখনই আসে এখানে কিছু না কিছু কেনে। আজকে এই মানে ক্রিসমাস গ্লাসটা কিনেছে, এই যে দেখো কেমন লাগছে ওকে। তোমরা সবাই বলো, আমাকেও বলছিল কেনার জন্য, আমি যে একটাতেই হয়ে যাবে, বেশি কিছু কিনে দরকার নেই, তাই না? তো গ্লাসটা নেওয়া হলো 50 টাকা নিয়েছিল। তো দেখো এত ভিড়, তার মধ্যে সত্যি ঠাকুরকে ডাকছিলাম যেন মানে এই ভিড় যেন ঠেলতে না হয়। তো ফাইনালি দেখা গেল কি যে আমরা ভিড়ে সবেমাত্র ঢুকেছি, তারপরে দেখা গেল পুলিশরা ওই রাস্তাটা ওপেন করে দিচ্ছে, মানে আমরা বাইক নিয়ে মানে গাড়ি ঘোড়া ওখানে চলতে পারবে। তারপরে আবার ফের ওখান থেকে ব্যাক করে আমরা গাড়ি পার্কিংয়ে চলে এসেছি, মানে চলে এসে বাইক নিয়ে তারপরে মানে যেটা আমি ভগবানকে ডাকছিলাম ফাইনালি আজকের দিনটা তিনি শুনলেন। তো দেখো আমি বাইক নিয়ে, আর ভিড়টা দেখো শুধু, এত ভিড়ে বাচ্চা নিয়ে বলো তো সম্ভব? তো এই দেখো এবার এই মানে প্রত্যেক বছরই এই এত ভিড় আমি ঠেলি না, বাইকে করেই আমরা আসি, এসে এই রোড দিয়েই আমরা এরকম লাইটিং দেখতে দেখতে যাই। আর এবছরটা একটু মনটা খচখচ করছিল, কিন্তু ফাইনালি ভগবান আমার কথাটা শুনে নিয়েছে। তো এই যে আমরা রাস্তা দিয়ে দেখতে দেখতেই যাচ্ছি। আর লাইটিং বলতে প্রত্যেক বছর একই করে, কিন্তু তবুও কি বলবো বলো তো, এখানে না এলে জাস্ট ভালো লাগে না। এত সুন্দর লাইটিং করে না, মনে হয় যে মনে হয় দুর্গাপুজো একটা ব্যাপার, তাই না বলো? এত সুন্দর লাগে। আর যতবারই আসি ততবারই এই অ্যালেন পার্কটা বন্ধ থাকে। খুব মিস করি এই অ্যালেন পার্কটা, কারণ জানি না কেন বন্ধ হয়ে যায়, মানে ঢুকতেও পারি না, কিছু নয়, দূর থেকে ওই অ্যালেন পার্কটা মানে দেখে ওখান থেকে চলে আসি। কিছু করার নেই, কবে যে ঢুকবো সেটাও আমরা জানি না। হয়তো অ্যালেন পার্কটা 25 ডিসেম্বর আগে যারা এসেছিলো তারা হয়তো ঘুরেছে, কিন্তু 25 ডিসেম্বরে ও বন্ধ থাকে। ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এসে মানে দেখতেই তো পারলে পার্ক স্ট্রিটের সব লাইটিংটা। তো এখন আমরা চলে এসেছি লেক টাউনেও আমরা প্রত্যেক বছরই আসি, কিন্তু এবছরটা আর আসা হলো না। মানে বাইরে থেকে এখান থেকে লাইটিং দেখো শুরু হয়েছে, মানে এখানেও খুব সুন্দর করে। ওখান থেকে ঘুরে আমরা এখান থেকে হয়ে তারপরে বাড়ি ফিরি, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে সাথে, আর এখন রাত্রি 10:30 বেজে গেছে, ওর জন্য আমরা রিস্কটা নিলাম না, বাইরে থেকেই লাইটিং দেখতে দেখতে যাচ্ছি। তখনই দেখি মানে এইখান থেকে একটা প্রোগ্রাম হয়, আর ওই দিক দিয়ে গেট থেকে, মানে যেদিকে ঘড়িটা আছে সেই ঘড়ির গেট থেকেও একটা প্রোগ্রাম হয়। তো ফাইনালি সেকেন্ড যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে উষা উত্তম এসছে। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম ওনার, কিন্তু পুলিশ আমাদের দাঁড়াতে দিচ্ছিল না। কি করবো বলো, ওখানে জ্যাম হয়ে যাবে তার জন্য। তো ওই মানে বাইক চলতে চলতে ওর বাবাকে বললাম যে একটু আস্তে আস্তে চালাও, যাতে ওনার গানটা একটু শুনি আর ওনাকে যাতে দেখতে পারি। দূর থেকে কতটা আমি ভিডিওটা নিতে পেরেছি জানি না, তো বোঝা যাচ্ছে কিনা, কতটা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, কিন্তু আমরা ফাইনালি দেখেছি। মানে এই যে দেখো, এই যে এইখানটা দেখো ভিড় দেখছো, এখানে ওনার প্রোগ্রাম হচ্ছে, প্রচণ্ড ভিড়, আর এখানেই পুলিশরা তাড়া দিচ্ছে চলো চলো করে। কি আর বলবো বলো। আর দেখো যেই জিনিসটা আমরা দেখিনি, যে যার জন্য এত ঝামেলা, সেটা হচ্ছে মেসি স্ট্যাচু। তো এই দেখো ফাইনালি এখানটা মেসি স্ট্যাচুটা করা হয়েছে। আমি কিন্তু স্ট্যাচুটা হওয়ার পর একবারও দেখিনি, তো আজকে দেখতে পেলাম মেসির স্ট্যাচু। তো তোমাদেরও দেখালাম। এই যে রাত্রির হয়ে গেছে, রাত্রিরে আর কি বিরিয়ানি একটা অপশান, বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, তাই না? এমনিতেই এখানে 10:30টার পর একদম ফাঁকা হয়ে যায়, এখন তো ঘড়িতে 11টা বাজে, তো পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমার ছোট্ট গেরির চোখে এখনও কিন্তু ঘুম নেই। চলো, তো ফাইনালি ঘরে চলে এসেছি। আর এই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। এই যে দেখো এনাদের এখনও ঘুম নেই। তো আপনাদের সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই, ওকে বাই।